নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আশা করি সবাই ভালো আছেন। আমি একদম সম্পূর্ণ আজকে যেহেতু শনিবার সম্পূর্ণ নিরামিষ একটা থালি দিয়েছি, যেটার মধ্যে আমি প্রথমে শিম, আলু, বেগুন, এখন যেহেতু শীত পড়েছে একটা সেদ্ধ দিয়েছি, যেটা আমি কাঁচা লঙ্কা, কাঁচা নুন আর কাঁচা সর্ষের তেল দিয়ে মেখেছি। এটা আপনারা মেখে খেয়ে দেখবেন, গরম ভাতে ঘি দিয়ে খেতেও ভালো লাগে। সেই ক্ষেত্রে কাঁচা তেল দিয়ে মাখবেন না, শুধু কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাবেন। আর একটা আমি কলমি শাকটাকে কুচি কুচি করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি অল্প জলে, তারপর সর্ষেটাই ফোড়ন দেবেন, সর্ষে ফোড়ন দিয়ে তার মধ্যে আমি করে শাকটা দিয়ে ভেজে নামিয়ে নিয়েছি। আর আমি একটা রেসিপি যেটা ঝোল করেছি, একদম নিরামিষ ঝোল, ফুলকপি আলু বেগুন দিয়ে প্রথমে আমি ফুলকপি আলু বেগুন ধুয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে মশলা নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, একটু চিনি নিয়েছি। আমি জিরে ফোড়ন দিয়েছি সর্ষের তেলে। তারপর ফুলকপিটাকে লাল লাল করে ভেজেছি, ভাজার পর তুলে নিয়ে তার মধ্যে আলু বেগুন দিয়ে দিয়েছি। এর মধ্যে আপনারা যদি চান শিমটাও দিতে পারেন, আমরা শিম দিইনি। তারপরে মশলা শুধু এটাই দেবেন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ওটাকে গুলে নিয়ে, যেহেতু গুঁড়ো মশলা, একটা টমেটো দিয়েছি কেটে, কষেছি। কষার পর নুন হলুদ সমস্ত মশলাটাকে আমি গুলে নিয়ে তারপরে আবার ওই সবজির মধ্যে দিয়ে কষেছি। কষে 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 আলু বেগুনটাকে কষে যখন দেখেছি যে তেল ছেড়ে এসছে, তখন আমি জল দিয়েছি পরিমাণ মতো, দিয়ে তার মধ্যে ভাজা ফুলকপিটা দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়ে নামানোর সময় আমি ধনেপাতা কুচি দিয়েছি ওর মধ্যে। এখন শীতের দিন এই ঝোলটা ধনেপাতা কুচি দিয়ে খেতেই ভীষণ ভালো লাগে, এবং এই ঝোলটা সত্যিই খুব অপূর্ব লাগে গরম ভাতে। এবার বড়িটাও দিয়ে দিয়েছি, ভাজা বড়িটা নামিয়ে গরম গরম পরিবেশন করেছি। যারা শুধুই নিরামিষ খান, পেঁয়াজ রসুন ছাড়া, একদম মা কাকিমারা অনেকে আছেন, কিংবা যারা কৃষ্ণমন্ত্র, তারাও অনেকেই সবসময় নিরামিষ খান, তাদের ক্ষেত্রে এই ঝোলটা খুবই সুস্বাদু। এবং আমি আজকে সম্পূর্ণ নিরামিষ সবটাই করেছি। আপনারাও এই ঝোলটা করে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে আপনাদের কাছে। যেহেতু শীতের সিজন, এখন এই নতুন ধনেপাতা ওঠে, এর জন্য বেশি ভালো লাগে এই ঝোলটা, সুস্বাদু। এবং এতে মশলা বলতে এই শুধু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তবে ধনের গুঁড়োটা একটু বেশি দেবেন, আর ফোড়নে অবশ্যই জিরেটা দেবেন। আর কলমি শাক ভাজাতে আপনি শুকনো লঙ্কার সর্ষে ফোড়নটাই দেবেন। এবার আপনারা করে খেয়ে দেখুন এবং সবাইকে করে খাওয়াতে পারেন, এবং গেস্ট আসলেও খুব তাড়াতাড়ি হয়। তাহলে এখন আমি আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। প্লিজ প্লিজ আমার সকল বন্ধুরা আমাকে একটু হেল্প করুন চ্যানেলটা।